যখন মহাদেব স্বয়ং প্রকট হবে। আর এটার একটাই অর্থ, এবার এই যজ্ঞ কখনোই সমাপ্ত হবে না। এই শাম্বু কি বলছে? উচিত কথাই বলছে শাম্বু। কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? রোমহর্ষণ একটা অত্যন্ত চতুর খেলা খেলেছে। এই যজ্ঞকে ও তপস্যায় পরিবর্তিত করে দিয়েছে। পুজো বেদিতে বসা কোনো ব্রাহ্মণ হোক বা তপস্বী, তার উপর আক্রমণ করা বর্জিত দাদা। তার মানে যতক্ষণ না মহাদেব প্রসন্ন হয়ে এখানে প্রকট হয়ে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই মহাপাপীর এই তপস্যা চলতেই থাকবে, আর আমি ওকে শেষ করতে পারবো না। যদি মহাদেব প্রকট হন, তাহলে রোমহর্ষণ ওনার থেকে বরদান চাইবে। আপনার হাত থেকে সুরক্ষার অনুরোধ জানাবে দাদা। তখনও আপনি কিছুই করতে পারবেন না। যদি মহাদেব প্রকট হয়ে রোমহর্ষণকে বলরামের হাত থেকে বাঁচার জন্য অভয় দান করেন, তাহলে যজ্ঞ তো সম্পন্ন হবেই। যজ্ঞের দ্বারা মঙ্গল ফল ও লাভ হবে, যার ফলে মহামূষল দ্বারা বিকীর্ণ নেতিবাচক শক্তির পরিণাম কমে যাবে। রোমহর্ষণ না হয় প্রাণে বেঁচে যাবে, কিন্তু দ্বারকা এবং কৃষ্ণকে শেষ করার আমাদের যে পরিকল্পনা, তা বিফল হবে বা বিলম্বিত হবে। উনি হলেন মহাদেব শাল্য, ওনাকে প্রসন্ন করা অত সহজ নয়। মহাদেব কিছুতেই আসবেন না। তার মানে কৃষ্ণের পরাজয় এবং আমাদের জয় সুনিশ্চিত। অবশ্যই সুনিশ্চিত, কারণ এখন একটাই পথ আছে। বলরাম যদি বলে যে ও রোমহর্ষণকে শেষ করবে না, তখন রোমহর্ষণ চোখ খুলে এই যজ্ঞ সমাপ্ত করে দেবে। কিন্তু বলরাম এমনটা কিছুতেই করতে পারবে না। আমি এতক্ষণ প্রতীক্ষা তো করতে পারবো না। আর তাছাড়া সাম্বের ভিতর থেকে যে মুষল নির্গত হয়েছে, তা এমনিতেও দ্বারকার বিনাশ ডেকে আনছে কানাই। সেটাকেই শান্ত করার জন্য তো আমরা এই যজ্ঞ করছিলাম। আর যদি এই যজ্ঞ অনন্ত সময় পর্যন্ত চলতে থাকে, তাহলে হয়তো ততক্ষণে আমাদের দ্বারকাই সমাপ্ত হয়ে যেতে পারে কানাই। এই যজ্ঞ সমাপ্ত না হওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারব না। তা সে কয়েক যুগ অপেক্ষাও করতে হতে পারে, এবং তাতে দ্বারকা সমাপ্তও হয়ে যেতে পারে। আমরা আজ সত্যি খুব অসহায় দাদা। এই যজ্ঞ নিয়ে খুব আশা ছিল আমার। কৃষ্ণের সংকল্পের যজ্ঞ বলে কথা, কিন্তু এর সাথে জড়িত সব ঘটনা নেতিবাচক পরিস্থিতি নিয়ে এসেছে। কৃষ্ণের সংকল্পের এই যজ্ঞ দ্বারকার, রাধার, কৃষ্ণের, আমাদের সবার সমাপ্তির কারণ হবে। আমার আরাধ্য, এবার সবকিছুই শুধু আপনার হাতে। মহাদেব, শুক্রাচার্য অত্যন্ত চাতুর্যের সাথে রোমহর্ষণকে সুযোগ প্রদান করেছেন। ও এবার ততক্ষণ যজ্ঞ করবে যতক্ষণ না আপনি প্রসন্ন হচ্ছেন। এ তো অদ্ভুত ধর্ম সংকট। শুক্রাচার্য অবশ্যই তার চাতুর্যের পরিচয় দিয়েছেন, কিন্তু উনি ভুলে গেছেন যে ওনার সামনে স্বয়ং নারায়ণ দাঁড়িয়ে আছেন। সেই নারায়ণ যিনি প্রত্যেক সমস্যার, প্রত্যেক বিপদের নিবারণ করতে পারেন। যেখানে কোনো পথ থাকে না, সেখানে তিনি পথ নির্মাণ করেন। যদি শ্রীকৃষ্ণ ভ্রাতা বলরামকে এটা বলে থাকেন যে এই সমস্যার সমাধান আছে, তাহলে সমাধান আছে। সময় এবং ধৈর্য যে কোনো সমস্যা সমাধান করতে পারে। এ কি আচার্য, আকাশ থেকে ছাই ঝরে পড়ছে। এ শুধু ছাই নয় শাল্য, এ হলো শুভ সংকেত। শুভ সংকেত? দ্বারকার পতনের শুভ সংকেত।
নাগরিকগণ, তোমরা সবাই নিজেদের শরীরে ছাই মেখেছো কেন? আমরা ইচ্ছে করে ছাই মাখিনি যুবরাজ। দ্বারকাতে চতুর্দিকে গরম ছাই বর্ষণ হচ্ছে। একেবারে প্রলয়ের মতো পরিস্থিতি সমস্ত দ্বারকা। বাবা, এই সব কিছু এই ভয়ানক মুষলের জন্যই হচ্ছে। ওটার নেতিবাচক শক্তির দ্বারাই এই বিনাশ হচ্ছে। বাবা, আপনাকে বুঝতে হবে যে আমাদের যে করেই হোক না কেন এই যজ্ঞটা পূরণ করতেই হবে। এর মঙ্গল ফল লাভ করতে হবে, আর এর শক্তি দ্বারাই এই মুষলের শক্তি ক্ষীণ করতে হবে। বাবা, কিছু বলুন, কিছু করুন, এই যজ্ঞ পূর্ণ করুন। এই পরিস্থিতিতে আমি কি বা করতে পারি শাম্ব? এমন কোনো বিকল্প নেই যে আমি চয়ন করতে পারি। এই মুহূর্তে খুবই অসহায় বোধ করছি। তাতশ্রী, এবার আপনি কিছু করতে পারবেন। আপনি বরং রোমহর্ষণকে কথা দিন যে এই যজ্ঞ পূর্ণ করার পরে আপনি ওকে জীবন দান করবেন। কখনোই নয়। এই মহাপাপী যে পাপ করেছে না শাম্ব, তা কখনোই ক্ষমার যোগ্য নয়। এরকম প্রতিশ্রুতি আমি কখনোই দিতে পারবো না। কিন্তু দ্বারকায় হয়ে চলা বিনাশের ব্যাপারে ভাবুন। দ্বারকার রক্ষা করা কি আপনার কর্তব্য নয়? কিছু কর্ম এমন হয় রেবতী, যা সব কিছুর থেকে ঊর্ধ্বে। আর এই ভণ্ড রোমহর্ষণকে শেষ করার জন্য আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি। আমার কাছে যা কিছু আছে, আমার স্থান, আমার মান, আমার পদবি, আত্মীয় স্বজন, ধনসম্পদ, সবকিছু, কারণ এই ভণ্ড আমাকে মাধ্যম বানিয়ে আমার কানাইয়ের ক্ষতি করবার চেষ্টা করেছে। ও এটা জানা সত্ত্বেও যে আমি নিজের প্রাণের থেকে অনেক বেশি আমার কানাইকে ভালোবাসি, একে আমি কিছুতেই ছাড়বো না। ওর শাস্তি যেন সমগ্র দ্বারকা না পায় দাদা। আপনাকে ক্রোধ ত্যাগ করতেই হবে, কথা দিতেই হবে, নয়তো মুষলের শক্তি সমগ্র দ্বারকাকে শেষ করে দেবে। এ এক এমন অপরাধ রাধা, যার শাস্তি অপরাধীকে পেতেই হবে। এটা যেন একটা উদাহরণে পরিণত হয় যে যদি এক ভাইয়ের প্রেমকে অন্য ভাইয়ের পতনের জন্য প্রয়োগ করা হয়, তাহলে মূল্য যাই হোক না কেন মৃত্যুদণ্ড অবশ্যই পেতে হবে। দাদা নিজের সিদ্ধান্তে অটল হয়ে আছেন। এই সমস্যার সমাধান যদি শীঘ্রই না করা হয় তাহলে দ্বারকার পতন সুনিশ্চিত। আমি এখানে একা এই বনে বসে আছি, বাঁশি বাজাচ্ছি। কার জন্য? কে আছেন এখানে? কেউ নেই। আমার প্রজা, আমার রাজ্য, আমার পরিবার আমার থেকে অনেক দূরে আছেন। আমি এখানে একা এই বনে বসে এই আকাশের এই রঙের, গাছের এই সব ফলের, মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি। কেন? আমি হলাম দ্বারকাধীশ। এমন কি রাজকীয় বা ভৌতিক সুখ রয়েছে যে আমি ওখানে পেতে পারি না? সবকিছুই পেতে পারি, তাও এখানে বনে একা বসে আছি। কোন সুখ খুঁজে চলেছি? একা থাকার সুখ। আমরা প্রত্যেক দিন অনেক মানুষের সাথে, চিন্তাধারার সাথে, কর্মের সাথে, পরিস্থিতির সাথে সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি। জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি। যতই আমরা এই সমস্যার সমাধান করি, আমরা ততই এতে জড়িয়ে পড়ি। আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি, তখন আমরা নিজেদের চিনতেই পারি না। এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি। সেই জন্য প্রত্যেক দিন আপনি কিছু সময় নিজের সাথে কাটান একান্তে। এটা অত্যন্ত আবশ্যক। নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখতে শিখুন, নিজেকে বুঝুন। অদ্ভুত শান্তির অনুভূতি হবে। যেমন এই বায়ু, এই বৃক্ষ, এই পুষ্প, এই নিসর্গ, এদের মতো আপনিও কখনো একলা হতে শিখুন। কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।